Welcome back once again. You are watching and listening Jarib Education Pro with Tajib Sujan sir. My beloved audience, I hope all of you are fine by the grace of Almighty Allah. Of course, I am also fine. My beloved audience, previous class I have discussed on CVC. যদিও এই ক্লাসটি অত এলিভেটেড ডিসকাশন হয়নি, ছোট করে আমি বলেছিলাম সময় স্বল্পতার কারণে। তো আই হোপ আজকের এই ক্লাসটি, ফিজিক্যাল ক্লাসটি কেমন লাগতেছে সেটা তোমরা অফকোর্স কমেন্টে বলবে। এবং আজকের যে ক্লাসটি হচ্ছে লং ভ্যাল সাউন্ড এবং শর্ট ভ্যাল সাউন্ড, আই হোপ এই দুইটি পার্ট ইংলিশ রিডিং এবং প্রনাউন্সিয়েশন শেখার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট সবার জন্যই। এবং সো আজকে যে ক্লাসটি হচ্ছে যে ভিসিভি এবং সিভিসির উপরে। ফার্স্টলি আমি আলোচনা করতেছি হোয়াট আর ভিসিভি। ভিসিভি স্ট্যান্ডস ফর ভাওয়েল, কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল। আমি যদি এলিভেটেডলি বলি যে দিস ইজ আ ওয়ার্ড উইথ ওয়ান সিলেবল বিটুইন টু ভাওয়েলস, একটা সিলেবল ব্রেক। আই মিন যে ভিসিভি হচ্ছে যে একটা কনসোনেন্টের আগে, মানে এই দেখো এখানটি ভাওয়েল এবং এখানে মানে আগে দুইটি ভাওয়েল থাকবে, এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। আমি যদি বলি যে লং ভ্যাল সাউন্ড আমরা কিভাবে চিনবো, হ্যাঁ কিভাবে আমরা বুঝবো, সো আমরা প্রথমে খেয়াল করতে হবে যে there are 5 vowels in grammar text, grammar context. তো সেগুলো হচ্ছে কি এ, ই, আই, ও, ইউ, রাইট। তো এখানে মজার একটা বিষয় হচ্ছে কি আমরা সবাই কিন্তু মানে আলাদাভাবে ভিসিভি শিখতে চাই। এখানে ছোটবেলা থেকে আমি যদি একটা কথা বলি, আমরা কিন্তু মনের অগোচরে আমরা কিন্তু কি করে এসেছি, এই ভিসিভি আমরা কিন্তু শিখে এসেছি। মানে কিভাবে, যে আমরা কিন্তু ছোটবেলায় শিখছি এ, ই, আই, ও, ইউ, এগুলোর যেগুলো রিয়েল সাউন্ড। এবং এটাকে যদি বলি আমি অ্যালফাবেটিক সাউন্ড বলা হয়, এগুলোকে কি বলা হয়, অ্যালফাবেটিক সাউন্ড, অ্যালফাবেটিক সাউন্ড বলা হয় এগুলোকে। মানে অ্যালফাবেটের নিজস্ব যে সাউন্ড বা ধ্বনি রয়েছে, দ্যাট ইজ কল্ড অ্যালফাবেটিক সাউন্ড, রাইট। এই টপিকটি আমরা ভালোভাবে, আজকে আমি বললাম কি যদি এই ক্লাসটি আমরা ভালোভাবে করতে পারি, আই হোপ আজকেই আমরা রিডিংটা শিখে ফেলবো। সো ডোন্ট স্কিপ, ওকে। তো নেক্সট যে প্যাটার্নটা শর্ট ভয়েল সাউন্ড, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু শর্ট ভয়েল সম্পর্কে আমরা জেনেছি, রাইট। সো প্রথমে আমরা জানবো হোয়াট আর সিভিসি। সিভিসি স্ট্যান্ডস ফর কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। আমি যদি আর একটু এলিভেটেড ডিসকাশন করি, সেটা হবে কি when you see last 3 letters content syllables, content syllable which is follow the CVC pattern. So এখানে খেয়াল করো যে CVC আমরা কি করে বুঝবো যে দিস ইজ CVC ওয়ার্ড। প্রথমে খেয়াল করতে হবে যে নিয়মগুলো, যে এ কে এর সাউন্ড হচ্ছে কি এ দিয়ে, ই এর সাউন্ড হচ্ছে এ দিয়ে, আই এর সাউন্ড হচ্ছে রস্ব ই দিয়ে, ও এর সাউন্ড হচ্ছে স্বর অ বা অ বলা যায়, ইউর সাউন্ড হচ্ছে আ দিয়ে, রাইট। তাহলে আমরা ভিসিভি জেনে ফেললাম এবং কি সিভিসি আমরা জানলাম, এটার বেসিক ব্যাপারটা। এখন হচ্ছে কি শব্দের মাঝখানে মাঝে মাঝে কিছু কিছু সময় আসে যখন আমাদের ডাবল লেটার সম্পর্কে জানতে হবে। কি মানে এমন দুইটি লেটার থাকবে যেটা শেষের দিকের যে সাউন্ডটা বা ধ্বনিটা ওইটাই নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। এটাকে আমরা অন্যভাবে বুঝতে পারি যে প্যাটার্ন, রাইট। কিছু কিছু ওয়ার্ড প্যাটার্ন রয়েছে। আই হোপ ইউ অলসো ওয়াচ মাই দোজ ভিডিওস ফ্রম দ্য প্লেলিস্ট, যেখানে আমি এই ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে চমৎকার কিছু ভিডিও রয়েছে। আই হোপ ডেসক্রিপশনে সেগুলো দেওয়া থাকবে, আপনারাও সেগুলো দেখে নেবেন, ওকে। তো ওয়ার্ড প্যাটার্ন বলতে এখানে আমি বুঝিয়েছি এ আর, আই মিন এটা প্রনাউন্স হচ্ছে আর বা ধ্বনিটা হচ্ছে কি আর, আই আর দিয়ে কি হবে আর হবে, হ্যাঁ আর হবে, রাইট। নেক্সট ও আর দিয়ে, শুধু এখানে একটা ব্যতিক্রম হচ্ছে কি ও আর, এই ও আরটার সময় আমরা কি বলবো অর বলবো। আর সবসময় এ আর, আই আর এবং ইউ আর, ই আর, এগুলো সাউন্ড একই রকম হবে, দ্যাট মিনস কি আর, রাইট। তাহলে এটা আমরা কেন জানলাম, কারণ এটা শিখলে আমরা কিন্তু যে কোনো ওয়ার্ড প্রনাউন্সিয়েশন আমরা সহজেই শিখে ফেলবো, ওকে মাই ডিয়ার অডিয়েন্স। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসটি হচ্ছে, আমরা জানলাম কি যে ভিসিভি, সিভিসি এবং কি কিছু ওয়ার্ড প্যাটার্ন এবং ডাবল লেটার। এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো যে মূলত আমাদের ইংলিশ প্রনাউন্সিয়েশন শেখার জন্য যা 7টি ভাওয়েল সাউন্ড জানলেই হয়ে যাবে। আর ভাওয়েল সাউন্ড ছাড়া কখনই আমরা মানে শব্দের উচ্চারণ জানবো, ওয়ার্ডের উচ্চারণ জানবো, এটা কল্পনা করাই কিন্তু ঠিক না, রাইট। তো আমরা এখানে দেখি যে মূলত যে মেন ভাওয়েল সাউন্ড যে এ এর, আমি প্রিভিয়াস ক্লাসে আমি কিন্তু বলেছি, ইউ ওয়ান্ট টু নো দোজ ভিডিওস ফ্রম মাই প্লেলিস্ট। এ এ এ এ এ আ, আই মিন কি এর হলো 3টি সাউন্ড,
ওকে আই হচ্ছে আই এবং রস্বই আই এ আইটা আসছে এখান থেকে ভিসিবি থেকে আর এই রস্বইটা আসছে সিভিসি থেকে আর ওটা হচ্ছে কি ও এবং অ এই ওটো আসছে কিন্তু এই ভিসিবি থেকে আর এই অটা আসছে সিভিসি থেকে আই মিন কি সিভিসি ভিসিবি আমরা একত্র করেই আমরা কিন্তু কি করব এই রিডিং এবং প্রোনাউন্সিয়েশন আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ সো এখানেই মানে কি মেইন ভাবে 60টি ভাওয়েল সাউন্ড দিয়ে আই হোপ 80 প্লাস কি করা যায় ওয়ার্ড মিনিং এর সঠিক উচ্চারণ এবং প্রোনাউন্সিয়েশন শেখা যায় এখন আমরা চলে আসছি মূল ক্লাসে সেটা হচ্ছে কি এক্সাম্পলস কারণ যে কোনো টপিক এবং যে কোনো কন্টেন্টের মূল বিষয়বস্তু হচ্ছে কি আমরা প্রথমে সূত্রগুলো জানবো ওকে বাট যদি আমরা প্র্যাকটিস করতে না পারি আমরা যদি বাস্তবমুখীভাবে যদি আলোচনা করতে না পারি আমরা যদি এক্সাম্পল দিতে না পারি দিস ইজ নট কমপ্লিটেড সো আমাদের কি করতে হবে এক্সাম্পলগুলো ভালো করে শিখতে হবে রাইট তো প্রথমে আমরা দেখি MAN মাই ডিয়ার অডিয়েন্স লক্ষ্য করো যে এখানে কি আছে এমটা হচ্ছে কি সি আই মিন কনসোনেন্ট এটা হচ্ছে ভি আই মিন ভাওয়েল এনটা হচ্ছে সি আই মিন কনসোনেন্ট রাইট আর এই এম এর উচ্চারণ কিন্তু আমি যদি ইয়েতে নিয়ে আসি যে বাংলায় আমরা যদি মানে লিখতে চাই সেখানে এম এর উচ্চারণ ম দিয়ে এ হচ্ছে ওই যে সিভিসি এ সাউন্ড এর সাউন্ড হচ্ছে কি এ সাউন্ড এই এ আর এনটা হচ্ছে দন্ত ন আমরা যখন ওই যে ইংরেজি লেটারের বাংলা প্রতিরূপ একটা ক্লাস আছে আই হোপ তোমরা সেটা প্লে লিস্টে দেওয়া থাকবে দেখে নিবে তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে সিভিসিটা কি সিভিসি জাস্ট হচ্ছে কি 3 লেটার্স আই মিন একটা দুইটা তিনটা 3 লেটার্স তাহলে কি 3 লেটার্স ফর্মুলা তার মানে কি 3টা লেটারই সবসময় থাকবেন নো আমি কিন্তু আগেও কিন্তু এটা বিশ্লেষণই বলেছি সেখানে 3 লেটার 5 লেটার্স থাকতে পারে 4 লেটার্স থাকতে পারে আমাদের খুঁজে বের করতে হবে কি যে শেষের লাস্ট 3 লেটার্স ফার্স্টলি আমাদের কি উই শুড আইডেন্টিফাই লাস্ট 3 লেটার্স ওকে তাহলে এখানে তো 3টা লেটার্স ওয়ার্ড তাহলে তো আমরা এখানে আর তো নেই সো এই তিনটে তো সিভিসি ওকে তো এরপরে আমরা এই ওয়ার্ডটা দিয়ে 3টা 6টা 7টা লেটার্স এখানে আছে তাহলে আমরা যদি খেয়াল করি ডিআইপি ডিপ তাহলে এখানে কি আছে ডিটা হলো কনসোনেন্ট আইটা হচ্ছে কি ভাওয়েল পিটা হচ্ছে কনসোনেন্ট দ্যাট মিন্স কি এটিও একটি কি দিস ইজ আনাদার সিভিসি ওয়ার্ড তাহলে এখানে তাহলে কি হবে তাহলে আমাদের এই যে উচ্চারণ বা যে ধ্বনিটা আছে যে সাউন্ডটা আছে এই সাউন্ডগুলো আমরা এখানে কি করব অ্যাপ্লাই করব রাইট তাহলে কি হবে আই এর প্রোনাউন্সিয়েশন আমরা যদি সিভিসির মধ্যে যাই কি হয় হ্রস্ব ই তাহলে কি হবে ডি হ্যাঁ ডি তারপর আমি যদি লিখি এটা ডি মানে ড যোগ হ্রস্ব আই মানে হলো হ্রস্ব ই যোগ পি মানে হলো প হ্যাঁ যোগ এল মানে হলো ল আর ও মানে হলো অ আর প্লাস এম মানে হলো ম যোগ এর জন্য হলো কি এ সাউন্ড রাইট তো দেখো যে এখানে কি হয় ড যোগ ই যোগ প যোগ ল যোগ অ যোগ ম যোগ এ দ্যাট মিন্স কি হলো ডিপ্লোমা তাহলে আমরা এভাবে পড়তে পারি যেহেতু আমরা জানি কি যে দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকলে এখানে আমরা কি করব সিলেবল ভাঙবো ডিপ এল ও লো যেখানে ভাওয়েল শেষ হবে সেখানে আমরা ভাঙবো এম এ মা তাহলে কি হলো ডিপ্লোমা তাহলে এটি কিন্তু একটা সিভিসি ওয়ার্ড রাইট আমরা এভাবে সিভিসি আমরা আইডেন্টিফাই করব নেক্সট হচ্ছে কি ডেলিভার তো এখানেও খেয়াল করো এই ডেলিভার তাহলে এখানে ডি হলো কি কনসোনেন্ট ই ভাওয়েল এল কি কনসোনেন্ট তাহলে আমরা এখানেই ভাঙতে পারি এভাবেও করতে পারি যে এখানে এই ডিও হয় এল আই ভি ই আর তাহলে কি হলো ডেলিভার রাইট এখন আসি আমরা নেক্সট এক্সাম্পলে এখানে খেয়াল করো কি দেওয়া আছে মেক MEAKE মেক ওকে তো খেয়াল করে এখানে আমি বলছিলাম যে ভিসিভি ওখানে কিন্তু 3 লেটার্স ফর্মুলা রাইট তো এটা হচ্ছে কি ভাওয়েল কেটা হলো কনসোনেন্ট এটা হলো ভাওয়েল রাইট তাহলে কি হলো এটা ভিসিভি ফর্মুলা তাহলে ভিসিভি ফর্মুলা যেহেতু আমরা পেয়ে গেলাম সো উই শুড অলওয়েজ ফলো দিস রুলস ওকে দিস রুলস কি বলছে এখানে যে এর উচ্চারণ হচ্ছে কি দিয়ে এ দিয়ে যেটা আমরা অ্যালফাবেটিক সাউন্ড ছোটবেলা থেকেই আমরা শিখে ফেলছি ভিসিভিটা নতুন করে এখন শেখার কিছু নেই সো আর ভিটা হলো ই আর ই এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে এখানে হ্রস্ব ই সিভিসি তে কিন্তু এ এটা খেয়াল করতে হবে আমাদের মনে রাখতে হবে তাহলে এটা সাউন্ড তাহলে ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন কি হয় মেক নট মেক ইট উইল বি মেক রাইট তেমনি ভাবে মডেল এখানে কিন্তু 5 লেটার্স ফর্মুলা ওকে তাহলে এই ও হলো ভিসিভি ভি আর ডি হলো সি ই হলো কি ভি আই মিন
আমরা আরেকটি ভিসিবি ওয়ার্ড পেয়ে গেলাম, তাহলে মডেল। তো এটা যদি আমি যদি মানে ভিসিবি যে সিলেবল প্যাটার্ন রয়েছে আমি যদি ওভাবে যদি বিশ্লেষণ করি বুঝিয়ে দিই, সেভাবে হবে কি যে MODEL মডেল, তাহলে এখানে MO আর D হবে কি আলাদা, হ্যাঁ, আর হবে কি এই ইএলটা কি হবে আলাদা হবে, কারণ আমি কিন্তু এটার ব্যাখ্যাতে বলেছি যে সেখানে সিঙ্গেল এবং বিটুইন টু ভাওয়েলস, মানে কি একটা কনসোনেন্টের আগে কি থাকবে, কনসোনেন্টের আগে এবং পরে দুইটি কি হবে ভাওয়েল হবে, রাইট। তাহলে আমরা এইভাবে সিলেবল প্যাটার্নটা বুঝে ফেলতে পারি। নেক্সট হচ্ছে ডক্টর, এখানে আরেকটা ওয়ার্ডও আছে এখানে নোভেল, এখানে এই যে ও একটা ভাওয়েল, ই হলো ভাওয়েল, দ্যাট মিন্স কি দুইটা ভাওয়েলের মাঝে হলো কনসোনেন্ট, দিস ইজ আনাদার ভিসিবি ওয়ার্ড, রাইট। এরপর হচ্ছে মডেল, তাহলে এখানে কি এমওডি, আমি এটাকে সিলেবল প্যাটার্ন বুঝালাম যে যখনই দুইটা ভাওয়েল হবে আর মাঝখানে কিন্তু কনসোনেন্টের পরপরই কি হবে আমরা ভাঙতে পারি ভিসিবি ওয়ার্ডের জন্য, রাইট। তাহলে দিস ইজ আনাদার ভিসিবি ওয়ার্ড। ফাইনালি হচ্ছে ডক্টর, কি এটা ডক্টর, খেয়াল করো এই ডি হচ্ছে সি মানে কনসোনেন্ট, ও হচ্ছে ভি মানে ভাওয়েল, সি হচ্ছে অফকোর্স কনসোনেন্ট, তাহলে সিভিসি প্যাটার্ন। সো আমরা এই রুলসটাকে আমরা ফলো করব। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে কি ও আর, আমি যদি বললাম যে টু লেটার মানে কি ফর্মুলা ডাবল লেটার ফর্মুলা অর প্যাটার্ন, তাহলে এখানে দেখো ও আর, হ্যাঁ ওয়ার্ডটা কোথায়, এই যে ও আর, তাহলে ও আর যে কোনো ওয়ার্ড শেষে যদি ও আর থাকে অফকোর্স আমরা সেটাকে প্রনাউন্সিয়েশন করব অর দিয়ে, কি দিয়ে অর দিয়ে। তেমনি ভাবে এরকম এখানে আমি একটা ওয়ার্ড পাঠান ছিল ই আর, হ্যাঁ, তাহলে এটা হলো কি ই আর মানে আর, যে কোনো ওয়ার্ড শেষে যদি আমরা এ আর দেখি, হ্যাঁ এ আর দেখি, আই আর দেখি, ইউ আর দেখি, ই আর দেখি, অফকোর্স ইট উইল বি সাউন্ড উইথ আর, কি হবে এটা আর, রাইট, এক্সেপ্ট ও আর, এটা শুধু কি হবে অর হবে। সো এই ছিল আজকের ক্লাসটি। আই হোপ এই ক্লাসগুলো অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তবে এই ক্লাসটি আমি বলবো একটা ইউনিক একটা ক্লাস। কেন? কারণ এই জাস্ট এই রুলসটা দিয়ে 80% কি করা যায়, রিডিং প্রনাউন্সিয়েশন করা যায়। সো আমি এইটুকু আশা করব বন্ধুরা, যদি এই ক্লাস থেকে তোমরা একটুকু মানে কিছু পরিমাণ হলেও যদি উপকৃত হয়ে থাকো, অফকোর্স আমার এই ক্লাসটিকে, আমার এই টিউটোরিয়ালটিকে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে, কারণ লাইক দিলে কি হয় নিজ থেকে একটু অনুপ্রাণিত হই, নেক্সট নিজে আবার কষ্ট করে আর কিছু টিউটোরিয়াল বানানো যায়, কারণ অফকোর্স এগুলো নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়, নিজে স্ক্রিপ্ট করতে হয়, দেন এগুলো লিখতে হয়। সো পরিশেষে একটি কথা বলবো, and practice only can make you efficient user of English. So don't forget to subscribe my channel, to press the bell icon, any notification of the videos. Stay tuned till then and stay healthy.